নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৩১শে অক্টোবর শুক্রবার। সুপ্রিয় বন্ধুরা, বঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আহমেদাবাদ, মুম্বাই, ঢাকা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের হাত ধরে উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা রয়েছে। আরেকটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের। এই নিম্নচাপ আস্তে আস্তে যখন উত্তরবঙ্গের দিকে এগোবে, এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে উত্তরবঙ্গে আরও দুর্যোগের সতর্কবার্তা রয়েছে। আবারও একটি ঐতিহাসিক বৃষ্টির সম্মুখীন হবে উত্তরবঙ্গ। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সেই লিখে জানাবেন। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। ইতিমধ্যে আমরা গয়া, মেদিনীপুর থেকে শুরু করে বেনারসি পর্যন্ত একটি ঘূর্ণিবর্ত লক্ষ্য করতে পারছি, যেটার নাম হচ্ছে মান্থা। যে মান্থা এখন নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আস্তে আস্তে এটা আমাদের বাংলার উপকূলের দিকে মানে উত্তরবঙ্গের দিকে এগোবে। এর মধ্যে প্রচুর জলীয় বাষ্প রয়েছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এই মুহূর্তে যেটা আপডেটটা অনেক ছোট করেই দেখাবো আপনাদেরকে। ৩১ তারিখ ৮টা থেকে ৯টার মধ্যে মানে আমাদের এখানে ব্যাপক দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারবো। মানে ভয়াল যে বৃষ্টি, যে ঐতিহাসিক বৃষ্টি, ঘন্টায় ২ থেকে ৩ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ সরে যাবে। তার প্রভাবে ২ থেকে ৩ ঘন্টা যে বৃষ্টি হবে, ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে যেতে পারে। তো বুঝতে পারছেন, ব্যাপক বৃষ্টির সম্মুখীন আমাদের নর্থ বেঙ্গল হতে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল আবারও বন্যা এবং ধসের সম্মুখীন হবে। ইতিমধ্যে ঘন্টায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। আরারিয়া, কিষানগঞ্জ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারবো। এই দুর্যোগ কিন্তু অনেকটাই ভয়াল রূপে আসবে। এর প্রভাবিত অংশ আমরা লক্ষ্য করব হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ, করণদিঘি, কিষানগঞ্জ, আরারিয়া, ভরতনগর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কিষানগঞ্জ সমস্ত অঞ্চলেই ব্যাপক দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারবো। এই দুর্যোগে উত্তরবঙ্গে আবারও বলছি ধস এবং বন্যার সতর্কবার্তা থাকছে। এর প্রভাবে শীতও কিন্তু প্রবেশ করছে। এবছর কিন্তু হাড় কাঁপানো ঠান্ডারও সতর্কবার্তা রয়েছে। চলুন দেখে নেই কোন কোন অঞ্চলে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সতর্কবার্তা যেদের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, দার্জিলিং এ সমস্ত আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন সিভিয়ার মেটোগ্রামে আপনারা লক্ষ্য করতে পারছেন ব্যাপক কিন্তু বৃষ্টি রয়েছে। আর এখানেও কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো বিভিন্ন জেলাগুলোতে। এবং আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক বৃষ্টি রয়েছে। সোনাপুর, ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সমস্ত অঞ্চলেই ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। কোনো জায়গায় তো আমরা লক্ষ্য করতে পারছি ৭২ কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে। তো ওইদিকে উপরের দিকে অংশ কিন্তু ব্যাপক রয়েছে, বিহারের দিকেও সম্ভাবনা রয়েছে। আহমেদাবাদে লাল সতর্কবার্তা, আ এদিকে দেখতে পাচ্ছেন কমলা সতর্কবার্তা। এখানে সাইক্লোনটা রয়েছে, সাইক্লোন রয়েছে এখানে। এটার যা গাস্টিং রয়েছে এটা প্রচুর। বায়ুর ছাপটা দেখলে বুঝতে পারবেন এখানে প্রচুর একটা গাস্টিং রয়েছে। এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ব্যাপক দুর্যোগ চলবে। দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ, ইসলামপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে শিলিগুড়ি, কোচবিহার এই সমস্ত অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। অনেকটাই পরিবর্তন আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি যে যখন নিম্নচাপটি সরে যাবে তখন কিন্তু অনেকটাই দুর্যোগ থাকবে। আমাদের দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি? দক্ষিণবঙ্গের থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। সূক্ষ্ম চিত্র বিশ্লেষণ করে যেটা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত দক্ষিণবঙ্গ মোটামুটি হালকা মেঘাচ্ছন্ন আছে। কোথাও, কোথাও বৃষ্টি, বর্ধমান, নদীয়ার দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তাছাড়া উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ রয়েছে। তাছাড়া বৃষ্টিপাত কিন্তু এদিকেই চলছে। এইজন্য এই জায়গাটা আমরা লাল সতর্কবার্তা রয়েছে আহমেদাবাদ, জামনগর, জয়পুর। তো আগামী কিছুদিন কিন্তু বৃষ্টিপাত মানে আজকে এবং কালকে হবে। কালকে সকাল পর্যন্ত হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে। আর এই বৃষ্টিপাতের প্রভাবে আমি আবারও বলছি উত্তরবঙ্গে আবার বিপর্যয় আসছে। কারণ ২০০ মিলিমিটার বৃষ্টি কিন্তু কম নয়। অনেকটাই বেশি বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর জলীয় বাষ্প রয়েছে। যখন এটি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ ক্রস করবে তখন কিন্তু এটা আস্তে আস্তে আবার শক্তি কম করে গুয়াহাটির দিকে পৌঁছাবে। বোঝাতে পারলাম? বৃষ্টির পরিমাণটাও থাকছে ২০০ থেকে ৩০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে। এটা অনেকটাই পরিবর্তন থাকবে। আস্তে আস্তে
আমরা লক্ষ্য করতে পারবো ঠান্ডার পরিস্থিতি তৈরি হতে পারে। আর দক্ষিণবঙ্গের দিকে দেখুন আজকে হিউমিডিটি লেভেল প্রচুর থাকবে। হিউমিডিটি লেভেল যেটা রয়েছে অনেকটাই কম, মানে বেশি রয়েছে। মানে গরম একটা হিউমিডিটি লেভেল। আপনাদের জেলায় আবহাওয়ার আপডেটটা ঠিক দিচ্ছে কিনা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। যেমন চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক গরম আমরা লক্ষ্য করতে হচ্ছে মায়ানমারের এই অঞ্চলগুলোতে। তারপরে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, তারপরে এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, মানে হিউমিডিটি লেভেল, মানে ঘামের যে পরিস্থিতি সেটা আমরা লক্ষ্য করতে পারছি। নর্থ বেঙ্গলে ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ঝড় বৃষ্টি চলবে। আজকে মধ্যরাত থেকে ঝড় বৃষ্টি আরো বাড়বে উত্তরবঙ্গের জন্য। আজকে রাতের থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হবে। মানে এক রাতের বৃষ্টিতে যেটা হয়েছিল সেটা কিন্তু আবারও ঘটতে পারে। তো আগের থেকে আপডেট দিয়ে রাখছি, যারা পাহাড়ে আছেন নিচে নেমে আসবেন। অবশ্যই একটা দিন আপনারা যদি নিচে কারো ফ্যামিলি মেম্বারে বা কোনো জায়গায় সরকারি কোনো শেল্টারে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমি বলব বেটার। কারণ কোন সময় কি হয়ে যায় বলা মুশকিল, যখন বৃষ্টিপাত আরো বাড়তেও পারে। আর যেটা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণটা বেশি রয়েছে। ভালো রয়েছে, খারাপ নয়, ভালো বৃষ্টিপাত রয়েছে আমাদের রাজ্যে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক রাখবেন। দেখুন আপডেট অত বড় করব না। শুক্র এবং শনিবারে মোটামুটি সকাল থেকে আবহাওয়া পরিষ্কার। কালকে ১১টার দিকে আবার হালকা করে মেঘাচ্ছন্ন থাকবে। রবিবার থেকে রোদ ঝলমলে আকাশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে শুরু করে সোমবারের মধ্যে আবহাওয়া একদমই পরিষ্কার হয়ে যাবে। তারপরে একটা কোনো নিম্নচাপ আসবে কিনা সেটা দেখে নিয়ে একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। এভাবে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। মানে থাইল্যান্ড থেকে এটি নিম্নচাপ আসবে বা ব্যাংকক থেকে বলতে পারেন। এটার প্রভাবে আমাদের রাজ্যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মানে বৃষ্টিপাত কিন্তু পিছু ছাড়ছে না। তো এটাই থাকলো আপডেট। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।